गुड मर्निंग गाइज चले नतून एक ब्लग निये तो एखन बाजे 2:40 भोर 2:40 और आमरा बेरिये पड़ेছি दीघार जोन्नो। तो एखान थेके बास धरबो, बास धरे जाबो कलकाता। कलकाता थेके आमादेर बास आछे 7:15 समय। तो चलो कोथाय जाচ্ছি কি করছি কোথায় থাকছি সবটাই তুলে ধরবো। আর দেখো ব্লগটা কন্টিনিউ করো, দেখতে থাকো। তো কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য রাস্তা পুরো ভিজে। আর এই আমার সাথে যাচ্ছে তৃষা দিদি, খুব আনন্দ ফুর্তির সাথে হাঁটছি করতে করতে যাচ্ছে। ওনার আউটফিটটা দেখে নাও, সেই একই আউটফিট। আমার জামা নেই। আর প্রথম যে বাসটা হয় 3টের, দেখি কটার দিকে আসে, ওই বাসটাই ধরে যাবো। কারণ 3টা থেকে 5টা থেকে 6টা 1.5-2 ঘন্টার মধ্যে ঢুকিয়ে দেয়। একটুখানি ওখানে গিয়ে রেস্ট করে আর 6:30 থেকে তো বোর্ডিং স্টার্ট হয়ে যাবে বাসের। তো তার জন্য একটু আগে আগে বেরোনো। থাকবো, খাবো, কোথায় কি করছি পুরোটাই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো চলো দেখতে থাকো। তো বাস স্ট্যান্ড এসে দাঁড়িয়ে আছে বদল। বদলের টেনশন, বাস কি করে পাবে। তো দেখো এখানে একটা বাস ছিল, বাট এই বাসটা আমাদের জন্য নয়, মানে এটা স্প্ল্যানেড কোনো যাবে কিনা তার ঠিক নেই। তো এখন অপেক্ষা করছি, দেখি কখন বাস আসে। এসে বাসের জন্য দাঁড়িয়ে আছে, মুখটা দেখো সবাই। আর আমরা ওখান থেকে ডিরেক্ট এইখানে চলে এসেছি বাস স্ট্যান্ডে, কিন্তু বাসের দেখা নাই। বললো 3টের সময়টা, 3টের আগে একটা বাস বেরিয়ে গেছে আর নেক্সট বাস আসবে 3:15। এখন অলরেডি বাজে 3:05। তো আমিও আমরা সামনে দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন বাস আসে। তো অলরেডি 3:25, এখনো বাসের দেখা নাই। আর আমার বউ সেইখানে কি বসে গেছে, গাড়ি থেকে থাকতে অসুস্থ হয়ে গেছে। ফাইনালি বাস আসছে আমাদের বকখালি। চলো যাবো। কলকাতায় নামলাম ধর্মতলায়। এবার দেখি বাস কোথায় আছে। যাচ্ছি ধর্মতলা থেকে, দেখি বাস কখন কি আসে। 7:15 বাস, দেখি কতক্ষণে পাই। চলো দেখতে থাকো। আর ম্যাডাম হাই তুলছে, ম্যাডাম ঘুম ভালো করে মেরেছে। শীতের অবস্থা খারাপ, ঠান্ডা লেগেছে তাই। তো এখন কোলাঘাট আছি আর আমাদের বাসে দাঁড়িয়ে আছে। আর ওয়েদারটা খুবই ভালো, দেখা যাক। আর তৃষার জন্য কিছু খাবার কিনতে নেমেছিলাম, যাবো। চলো লেটস গো। চলে এসেছি দীঘাতে, আর এই বসছি টোটোতে যাচ্ছি। যেহেতু রাস্তা খারাপ ঘুরে যেতে হচ্ছে। তো এখন রাস্তা খারাপের জন্য নয়, যেহেতু এখন ওখানে দীঘাতে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়া যে রাস্তাটা পড়ে, সেই রাস্তার মাঝখানে মানে নিউ দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতে একটা জগন্নাথ মন্দির নতুন খোলা হচ্ছে বা উদ্বোধন করার জন্য তার প্রয়োজনীয় যা কাজ কমপ্লিট করা হচ্ছে। সেই জন্য মেন রাস্তাটা বন্ধ আছে, সেই পুরোটা একটু ঘুরে যায়।
আর এখন যদি আপনারা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যান তাহলে আপনি টোটো রিজার্ভ করে যেতে হবে, কাজ চলছে, রিজার্ভের ভাড়া পড়বে 150 টাকা, আমরা সেটা দিয়েই গেছিলাম। এবং এই মন্দিরটি আমরা যখন টোটো চালকের সাথে কথা বললাম তখন তিনি জানালেন যে এই মন্দিরটি মেবি অক্ষয় তৃতীয়ার মধ্যেই উদ্বোধন হয়ে যাবে, তারপরে আপনারা ওই রাস্তাটাও খোলা পাবেন এবং সঙ্গে তার সাথে মন্দিরটাও থেকে ঠাকুর দর্শন করতে পারবেন। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন। মন্দির কমপ্লিট হয়নি এখনো, আমরা যাচ্ছি। এখানে ময়ূরী, কিন্তু ময়ূরীতে তো মানে নেই। এখন যাচ্ছি হোটেল খুঁজতে, কোথায় দেখি কোন হোটেল ভালো পাওয়া যায় একটু কম দামে বাজেটের ভিতরে। তো ফাইনালি এই রুমটা ডিসাইড করা হলো। হোটেলের নাম অনন্যা হোটেল। আচ্ছা, এর সাথে দিয়েছে ওরা চিরুনি, ডেন্টাল কিট, সাবান, শ্যাম্পু সামথিং, তার সাথে জলের বোতল, গ্লাস, আর এই আমাদের রুম হচ্ছে, আর এই হচ্ছে রুম। এখন খেতে যাচ্ছি দুজনে, বিশাল রোদ। চলো কি দেখাচ্ছি কি খাওয়া দাওয়া করছি। ভাত লাগলে বলবো। কমপ্লিটের পরে চললাম রুমের দিকে, একটু রেস্ট নিই, তারপরে আবার বেরোবো। চলো। সন্ধে হয়ে গেছে, দুজনে বেরিয়ে পড়েছি, আর এটা আমাদের গেট আপ বা ড্রেস আপ বলতে পারো। তো দুজনে যাচ্ছি বিচের দিকে, দেখি চলো বিচের দিকে কি কি করছি পুরোটাই তুলে ধরছি। চলো। তো দুজনে বেরিয়ে পড়েছি, আর অ্যাজ ইউজুয়াল লোক সেরকম নেই, কারণ আজকে শুক্রবার, কালকের থেকে লোক হবে। আর আকাশটাকে খুব সুন্দর দেখতে লাগছে দেখো। আর আমরা যাচ্ছি বিচের দিকে, চলো বিচের দিকে গিয়ে দেখি কীরকম কি ভিড় হয়েছে, আর সবটাই তুলে ধরবো। আর এই দীঘার ভিউ, প্রচুর লোকজন আছে, চলো দেখি কিরকম কি ঢেউ আছে। তো এই হচ্ছে নদীর পাড়ে পৌঁছে গেছি। তো ম্যাডাম যাচ্ছে হেঁটে হেঁটে, ম্যাডাম পিছনে পিছনে আমি, দেখি ম্যাডাম কি কেনে। মোমো খাবে? তো এখন মোমো খেতে চলে এসেছি। ওইদিকে পাবে। মোমো খাচ্ছে, খাওয়া শেষ, আমিও কপিস খেয়েছি। প্রচুর দোকান,
ওর দিকে দামটাও কম জিনিস আইসক্রিমের দোকান, অক্টোপাসও আছে, ওই তো অক্টোপাসও আছে। খাও না, খাবো না অক্টোপাস। চিংড়ি ফ্রাই খাবে? এগুলো চিংড়ি ফ্রাই আর কাবাব ফাবাব খাই। নাও, তোমার চিংড়ি ফ্রাইটা রাখবো, নাও আগে। তুমি পমপ্লেট খাবে? 50 করে। পমপ্লেট কত? আর কাবাব কত? একটা কাবাব, একটা চিংড়ি ফ্রাই। আর তুমি কি খাবে দেখো? এখান থেকে চিংড়ি ফ্রাই নেওয়া হলো না, কাবাব নেওয়া হলো শুধু। কি নিলে এখান থেকে? চিকেন কাবাব। কত? 50। তোমরাও এই দোকানে চলে আসতে পারো, অনেক কিছু পাবে। দই ফুচকা খেতে একদম নদীর পাড়ে। তো খাওয়া দাওয়া চলছে, আরো খাবো, দেখি কি কি খেতে পারি ভালো। আর ব্লগটা কন্টিনিউ করছি, চলো দেখি কতদূর কি করতে পারি, কি খেতে পারি। তো চিংড়ি মাছের গ্রেভি খাবে বলে তখন থেকে ঘুরে যাচ্ছে, বাট এখনো পাইনি। চিংড়ি মাছের গ্রেভি খাবে বলে এখনো পাইনি, আবার যাচ্ছে অন্যদিকে, দেখা যাক পাওয়া যায় নাকি। ফাইনালি হরিয়ালি কাবাব খাচ্ছে ম্যাডাম। তো খাওয়া দাওয়া শেষ করে লাস্টে দুজনে কোল্ড ড্রিঙ্কস হাতে, লাস্টে কোল্ড ড্রিঙ্কস হাতে হোটেলের দিকে যাচ্ছি। একটু রেস্ট নিই, কালকে সকালে আবার বেরোবো। দেখি মোহনাও যেতে পারি বা এই বিচেও যেতে পারি, যে কিরম কী হয়, কতটা কী করতে পারি। আর কেনাকাটি হয়েছে অনেক কিছু ওর হাতে, আরও কালকের হবে। আর খাওয়া দাওয়াটা বাইরে থেকে করছি, কারণ হোটেলের প্রাইসটা অনেকটাই বেশি। তো বাইরে থেকেই খাওয়া দাওয়া করলাম, ওটা বেস্ট। তো ভালোই ছিল খাওয়া দাওয়ার। হোটেল ময়ূরী একটা রেস্টুরেন্ট আছে বাইরে, যে হোটেল ময়ূরীর যে হোটেল, সেই হোটেলেরই একজন রেস্টুরেন্ট, তো সেম, খুবই ভালো খেতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করো, আর বলো কিরম করে আরও ভালো ভালো তোমাদের কাছে ব্লগ আনতে পারি। আমি কন্টিনিউ করছি ব্লগটা, যাতে তোমাদের রেগুলারলি ব্লগ দিতে পারি। চলো বাই, টাটা।